আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমার এই ভ্লগটা হবে আমার এলআর ভাইবস পেজের প্রথম একটা বড় ব্লগ। তো সবাই আশা করছি ব্লগটা দেখবেন। আর আমি আজকের এই ব্লগে শেয়ার করব আমি ওর সাথে কিভাবে সম্পূর্ণ একটা দিন কাটালাম। ভার্সিটিতে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো করলাম। তারপরে আমরা কিভাবে দিনটা কাটালাম সেটাই শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। হওয়ার পরে গ্যারেজে যেয়ে হেলমেটটা নিয়ে নিলাম, দেখতেই পেলেন। তো হেলমেটটা নেওয়ার পরে আমরা ভার্সিটির সামনে এসে গেছি প্রায়। তো বসুন্ধরা সিটির সামনে দিয়ে যেতে হয়, আরও রাস্তা আছে, সেদিক দিয়েও যাওয়া যায়। তো আমরা ভার্সিটিতে পৌঁছানোর আগেই দেখি বৃষ্টি নেমে গেছে। তো আমরা একটু বৃষ্টিতে ভিজে নিলাম, ভিজে ভিজে আমরা ভার্সিটির কিছু টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর এগুলো কমপ্লিট করার মাঝে দেখি বড় ভাইয়া কল দিছে যে কোথায় তোমরা। তো ভাবলাম যে আশেপাশে যেহেতু আছে একটু দেখা করেই যাই। তো দেখি ভাইয়া আর ভাবি ওখানে গল্প করতেছে টুনাটুনির মতো। তো আমরাও চলে আসলাম। তো বাইকটা পার্ক করে তারপরে আমরা হাঁটা শুরু করি লেকে যাওয়ার জন্য। আর লেকের সামনে তো অহরহ এরকম ফুলের দোকান পাওয়াই যায় দেখতে। তো আমারও এই ফুলগুলো দেখে একটু নিতে মন চাইলো, যখনই দেখি তখনই আমার নিতে মন চায়। আর এরকম একটা ফুলের মালা হইলে কিন্তু ভিডিও অনেক সুন্দর হয়। পরে আমি অনেক জেদ করলাম, আমাকে নিয়ে দিল না কিন্তু। পরে আসলাম ভাইয়ার কাছে। তো ভাইয়াদের সাথে একটু গল্প করলাম, একটু ভিডিও করলাম, একটু পিক তুললাম। আর লেকের থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, আকাশটা অনেক সুন্দর ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আমিও ছিলাম, ও ছিল, সবাই মিলে টুকটাক ভিডিও করলাম। তো ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে, ভাইয়া করছে সেটাও সুন্দর হয়েছে। তো আমরা এইভাবেই আরও অনেক পিক তুলছি। আমি পিকগুলো অনেক সুন্দর হয়েছে, ভাইয়া উঠিয়ে দিছে। আর এখানে আমরা একটু ঢং করতেছিলাম। তারপরে এই বাড়িটা আমার চোখে পড়লো, বাড়িটা অনেক সুন্দর লাগতেছিল। এমন সুন্দর বাড়ি হইলে আর কি লাগে বলেন। তারপরে আমি মেহেদি দিয়েছিলাম, সেটারও একটু ভিডিও করে নিলাম। আর ভিডিও যখন করতেছিলাম এরপরে দেখি ও ফুলের মালা নিয়ে চলে আসছে। তো নর্মালি সিম্পলের মধ্যে একটা মালা নিয়ে আসছে। তো এটাতে আমি অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। তো এই মালাটা হাতে পরায় দিচ্ছিল, কারণ জানি আমি এটা হাতে পরার জন্যই চেয়েছিলাম। তো হাতে পরলাম, পরে একটু ভিডিও করে নিলাম। অনেক ভিডিও করছি, ভিডিওতে আমার এই হাতের অনেক ভিডিওস আছে। আর এর মাঝে দেখি ভাইয়াও আনছে ভাবির জন্য ফুল। তো আমরা ফুল টুল নিয়ে অনেক হ্যাপি। আর এখানে মরা মাছ ভেসে উঠছিল, সেটাও একটু ভিডিও করে নিলাম। আর এরপরে আমরা দুপুর হয়ে গেছিলো, ক্ষুধা লাগছিল জন্য আমরা ডিসাইড করলাম কোথাও এক জায়গায় খেতে যাব। অনেক কিছু ডিসকাস করে ঠিক করা হলো আমরা বাঙালিয়ানা ভোজে যাব। তো সেখানে নাকি ওরা একবার সেহরি করছিল, অনেক ভালো লাগছিল। তো সেখানে যাওয়া হচ্ছে। আর এখানে হেলমেট পরে আমাকে খুব বাজে লাগছিল, আমি সেটাই বোঝাচ্ছি। আর পিছনে ভাইয়া ভাবি ছিল। আর এই তো বাঙালিয়ানা ভোজে পৌঁছেও গেছি। তো পৌঁছে আমি একটু ঢং করতেছিলাম আর ওরা মেনু কার্ড দেখতেছিল। তো মেনু কার্ড দেখে ভালো লাগে নাই। তো বাঙালিয়ানা ভোজে তো কিছু খাওয়া হলো না, শেষমেশ আমি একটা পানির বোতল নিয়ে আসছিলাম যে এত কষ্ট করে আসলাম, আর কিছু খাই না খাই এক বোতল পানি নিয়ে যাই। পরে আমরা আবার অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় অনেক জ্যাম ছিল, বৃষ্টি ছিল, সব কিছু অতিক্রম করে আমরা আরেকটা জায়গায় যেয়ে খেয়েছি। কিন্তু সেই খাবারটা কেমন লাগছে সেটা পরে বলবো। আর এখানে একদম ঝুম বৃষ্টি হচ্ছে, আমরা এখানে দাঁড়ায় গেছিলাম। তারপরে বৃষ্টির পরে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমি তো ভিডিও করছি, প্রচুর 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 পরিমাণে ভিডিও করছি। রাস্তাটা আমার এত সুন্দর লাগতেছিল আর এত সুন্দর হাওয়া হইতেছিল, মানে বাতাস বইতেছিল। আমি অনেক ভিডিও করছি। আর সব সময় কি রাস্তাঘাটে এনজয় হয় বলেন? কিছু কিছু সময় তো রাস্তায় জ্যামও পড়ে। তো এই যে বললাম ফুলের মালা, সেই ফুলের মালা আমি আবার হোটেলে যে ঠিক করেছিলাম। তো রাস্তায় সব সময় তো আর মজা হয় না বলেন। আমি রাস্তার মধ্যে আবার টাইম পাস করার জন্য গান শুনছি। তারপরে এটা কি আপনারা কমেন্ট করে বলুন, এইটা খেয়েছি। তো আমি ব্যাগে খাবার রাখছি কেন আর খাচ্ছিলাম কেন, এবার বুঝলেন তো?
এই জ্যামের জন্য, জ্যামের মধ্যে যেন বোর না হই। তারপরে আমরা এক জায়গায় গেলাম খাইতে, তো সেখানে দেখি উনি ভাত বেড়ে দিচ্ছে, সালাদ দিচ্ছে, তরকারি দিচ্ছে, ওনার দেখা দেখি ভাইয়াও দিচ্ছে। তো জিনিসটা ভালোই লাগলো যে বাসায় আমরা বেড়ে দিব আর বাইরে ওনারা বেড়ে দিবে, রুলসটা অনেক ভালো। তারপরে এক এক করে সব বেড়ে দিচ্ছে আর খাওয়া শুরু করলাম। ক্ষুধা লাগছিল অনেক, কিন্তু তারপরেও বলবো যে খাইছি, খাই নাই এমন না, খেয়েছি, কিন্তু মজা লাগে নাই, যা সত্যি কথা। এই জন্য এই হোটেলের অ্যাড্রেসটাও আর বলবো না, যেহেতু মজা লাগে নাই। এত কষ্ট করে এত দূরে আসলাম কিন্তু খাবারটা মজা লাগলো না, কেমন একটা দুঃখজনক বিষয় না বলেন? তো আমরা তার খাওয়া দাওয়া শেষ করলাম, করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আমরা কে কোথায় যাই জানি না। তো ভাইয়ারা মেবি বাসায় চলে যাবে আর আমরা কোথায় যাব জানি না। তো হেলমেটটা আবার অদল বদল হয়ে গেছে রাস্তার মাঝখানে। পরে পাখিটা অনেক সুন্দর সময় এন্ট্রি নিয়েছে। তো আমি বললাম যে বৃষ্টির পর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমি এরকম আকাশের প্রচুর ভিডিও করছি। আর ভিডিওটা এত বড় হয়ে গেছিলো, যা অনেক বড় হয়ে গেছিলো, অনেক কাটছি। পরে এই ভিডিওটা করার সময় দেখছি যে পিছনে হেলমেট পরছে, এটা আমি তখন খেয়াল করি নাই, পরে খেয়াল করলাম। আর রাস্তাটা দেখেন জাস্ট আপনারা, আর এত সুন্দর সুন্দর মানে ফ্লাইওভারগুলা যে যাইতে অনেক সুন্দর লাগে। আর এই জায়গাটার উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি রেসিং বাইকে উঠছি, কারণ এই রাস্তাটাও এমন ছিল আর বাইকও চালাচ্ছিল একদম ফুল স্পিডে। তো বাইক রেসের মতো করে চলে যাচ্ছি। আর এই ব্রিজটা পার হওয়ার জন্য নাকি আবার বাইকের জন্য 10 টাকা টোল দিতে হবে। তো আমরা 10 টাকা টোল দিলাম, দিয়ে আর বাসায় যাইতে মন চাইলো না। এর রাস্তার মাঝেই ভাইয়ারা চলে গেছে বাসায়, আর আমরা আসছি খিলগাঁয়ে। তো খিলগাঁয়ে যেয়ে আমরা একটু নিজেদের মতো সময় কাটালাম, টুকটাক ঘোরাফেরা করলাম। এখানে আমাদের খুনসুটি আবার শুরু হয়ে গেছে। আমরা দাঁড়ায় দাঁড়ায় লেমন মিন্ট অর্ডার করছিলাম, ভাবলাম এত ঘেমেছি একটু খেয়ে নিই, পরে কেন যেন আমাকে ভিডিও করতে দিবে না, এই জন্য আমার হাতটা সরায় রাখলো ওইভাবে। পরে তারপর অনেক জোরাজোরি করে ভিডিও করছি। আর এই রিলসটা তো আপনারা দেখতেই পেয়েছেন, নিকাব পরে কীভাবে বাইরে খাবেন। খাওয়া দাওয়া করার মাঝেই কেনাকাটাও হয়ে গেছে আমার টুকটাক। কেনাকাটা করার পর আমি ফুলের দোকানটা দেখতে পেলাম, আর ফুলের দোকানটা দেখতে পেয়ে আমার একটা ফুল তো নিতেই মন চাইলো। তো আমি আমাদের টেবিলের জন্য একটা ফুলের টব নিয়েছিলাম। তো আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল, অনেক গোলাপ ছিল অনেক কালারের। তো সেগুলো আমাকে নিয়ে দিবে না আর আমাদের ঘরেও মানাবে না, যার জন্য এইরকম একটা নিলাম। এটা দেখতে যদিও ভালো লাগতেছে না, আমার কাছে ভালো লাগছিল ওই রোজগুলা, কিন্তু রোজগুলো নিয়ে দিল না। আর এখন নিলে আমাদের রুমের সাথে মানাবে না, যার জন্য নেওয়া হয় নাই। পরে ওটাই নিয়ে নিলাম, নিয়ে এবার আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। আবারও সেই আকাশের ভিডিও করেছি আমি, আমার অনেক 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 ভালো লাগছে এই আকাশ, সেই দিনের আকাশটা। তো এইভাবে আকাশ দেখতে দেখতে আমি বাইকের পিছনে বসে বসে উঠতে উঠতে বাড়িতে চলে আসছি। তো বাড়িতে আসার পরে ফুলের টবের জায়গায় রেখেছি, আর তারপরে একটু রেস্ট নিলাম। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।